এখানে দিয়ে লাভ নাই, স্লোগান তো রাস্তায় দিতে হবে। আজকে পুলিশের নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের সভাটি দেওয়া হয়েছে, আমি জানি কয়েকদিন আগে মাত্র সিলেটে বিশাল মহাসমাবেশ আপনারা করেছেন, যার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং ওই মহাসমাবেশের পরে আজকের সভাটা দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু কেন প্রয়োজন হলো? প্রয়োজন হলো একটি কারণে, যে বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, থানা থেকে, ওয়ার্ড থেকে, শহর থেকে, জেলা থেকে, তারপরে বিভাগ থেকে যে গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ারে ভীত হয়ে বর্তমান অবৈধ, অনির্বাচিত, স্বৈরাচার, ফ্যাসিস্ট, দখলদার সরকার ভীত কম্পিত হয়ে, জনগণের ভয়ে ভীত হয়ে তারা আজকে বাংলাদেশের প্রশাসনকে ব্যবহার করে রক্ষা পাওয়ার যে চেষ্টা করছে, তার প্রতিবাদে আজকের সভাটা। কারণ তাদের হাতে আর কিছু নাই। এই স্বৈরশাসক, ফ্যাসিস্ট, অনির্বাচিত, অবৈধ, দখলদার সরকারের হাতে কিছু নাই। বিদেশিরা যখন তাদের বিরুদ্ধে মন্তব্য করে, তখন তাদের মাথা ব্যথা হয়। দেশের মানুষ যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদেরকে দমন করতে হয়। সাংবাদিকরা যখন তাদের বিরুদ্ধে লেখে, সেই সংবাদপত্রের বিরুদ্ধে বিষোদগার করতে হয়। তাদের সাথে কেউ নাই, কেউ নাই। সুতরাং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে টিকে থাকার যে শেষ চেষ্টা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তার মধ্যে অন্যতম। তাদেরকে ব্যবহার করে টিকে থাকার যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে তারা বেঁচে থাকার চেষ্টা করছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা বিভিন্ন স্থানে গায়েবী মামলা দিচ্ছে, অর্থাৎ যেখানে কোনো কিছু হচ্ছে না, সেখানে হঠাৎ করে তারা কি দেখতে পায়? বিস্ফোরণ, কি বলে, বোমা, গ্রেনেড ফাটছে, কি বোমা ফাটছে, ককটেল ফাটছে, কিন্তু এলাকার লোক কিছু জানে না, এলাকার লোক কিছু শুনে নাই, সাংবাদিকরা কিছু জানে না। সাংবাদিকরা যখন যে এলাকার লোককে জিজ্ঞেস করে, আপনাদের এখানে নাকি গ্রেনেড ফুটেছে, একটা মামলা হয়েছে, বিএনপির 50 জন নাম দেওয়া হয়েছে, আর 200 জন অজানা নাম। অজানা নাম কি বুঝেন? আগামী দিনের যাদেরকে এই মামলার আওতায় আনতে চাই, তাদের জন্য কিছু জায়গা রেখেছে আর কি, আপনাদের জন্য। যারা এখন আসামি হন নাই, আপনাদের জন্য তারা কিছু জায়গা রেখেছে মেহরবানি করে, যাতে করে আপনাদের নাম সেখানে ঢুকানো যায়। এই গায়েবী মামলা বাংলাদেশের সর্বস্তরে হচ্ছে। ঢাকা শহরে এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে। কেন হচ্ছে ঢাকা শহরে? 10 তারিখ সমাবেশ। কেন হচ্ছে বাংলাদেশে মামলা? যখন তারা গণপরিবহন বন্ধ করে দিল, ট্রলার, কি বলে, লঞ্চ বন্ধ করে দিল, ইন্টারনেট বন্ধ করে দিল, সব পরিবহন বন্ধ। যখন তারা আক্রমণ চালালো,
সমাগমে যাওয়ার পথে রাস্তায় আক্রমণ চালালো, বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর আক্রান্ত করেছে, ভাঙচুর করেছে। এর মধ্যে আমাদের 11 জন সহকর্মীকে খুন করেছে, তারা হত্যা করেছে 11 জনের মধ্যে গত 2 মাসে। আর কতজন যে জখম হয়েছে, পঙ্গু হয়েছে, হিসাব নাই। কতজন যে গ্রেপ্তার হয়েছে, প্রতিনিয়ত মিথ্যা মামলার মাধ্যমে তারা গ্রেপ্তার কাজ চালিয়ে যাচ্ছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে বেছে নিয়েছে এই কাজটি করার জন্য। তারপরেও যখন কোনো কাজ হচ্ছে না, মানুষ সবকিছু উপেক্ষা করে, লক্ষ লক্ষ মানুষ নদী সাঁতরে, ভেলাতে করে, ভ্যান গাড়িতে, সাইকেলে করে, মোটর সাইকেলে করে, হেঁটে রাস্তায় ঘুমাচ্ছে, ফুটপাতে ঘুমাচ্ছে, মাঠে ঘুমাচ্ছে, সাথে খাদ্য নিয়ে, চিরা নিয়ে উপস্থিত হচ্ছে। কিছুতেই কিছু কাজ করতে পারে নাই। এখন নতুন পন্থা অবলম্বন করছে। এখন কি পন্থা? ঢাকাকে নিয়ে তাদের চিন্তা এখন কেন? স্বাভাবিকভাবে বাংলাদেশে 8টি সমাবেশে এত কিছুর পরেও যখন সমাবেশ বন্ধ করতে পারে নাই, লক্ষ জনতার স্রোত বন্ধ করতে পারে নাই, এখন কি শুনছি? নূতন কথা, কিন্তু আগুন সন্ত্রাস নাকি আসবে। শেখ হাসিনা তার মন্ত্রীরা, তার নেতারা বলতেছে আগুন সন্ত্রাসের কথা। আগামী দিনে কি আগুন সন্ত্রাস মনে আছে? বিগত দিনে আগুন সন্ত্রাস কারা করেছিল মনে আছে? আগুন সন্ত্রাস কারা করেছিল? কাদের কাদের বাস ধরা পড়েছিল? ছাত্রলীগের কর্মীরা ধরা পড়েছিল, যুবলীগের কর্মীরা ধরা পড়েছিল। আগুন সন্ত্রাস করতে গিয়ে যেটার বদনাম বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছিল কারা আসলে আগুন সন্ত্রাস করেছিল, কাদের নামে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আবার যখন আজকে সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সবকিছু উপেক্ষা করে লক্ষ জনতা রাস্তায় নেমেছে, সব চেষ্টা করে বন্ধ করা যাচ্ছে না। এখন শেখ হাসিনা বলছে বক্তৃতায় আগুন দেখতে পাচ্ছে। আপনারা কেউ আগুন দেখতে পাচ্ছেন? কেউ আগুন দেখতে পাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা আগুন দেখতে পাচ্ছে, তার নেতারা আগুন দেখতে পাচ্ছে। কারণ কি জানেন? তাদের মনে যে আগুন জ্বলছে, কিসের আগুন? সবকিছু যখন ফেল করে গেছে, আগামী দিনে আবার এই খেলার বোধহয় প্রক্রিয়া চালাবে। আগে ভাগে আগুন সন্ত্রাসের পথে বক্তৃতায় বলে বেড়াচ্ছে। যাদের মনে এই দুশ্চিন্তা, আগামী দিনের ষড়যন্ত্র চলছে, যারা এই কাজ করার জন্য বাংলাদেশের মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়েছে, তারা কি আবারও আগুন সন্ত্রাসে নামবে? বাংলাদেশের মানুষ তো দেখছে বিএনপি এই গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে, বিভাগীয় থেকে শত শত জনসভা শান্তিপূর্ণভাবে আমরা করেছি। কেউ তো কোনো সন্ত্রাস করে নাই। 11 জনকে মারার পরেও বিএনপি কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে আছে। হাজার হাজার মানুষকে আক্রান্ত করার পরেও আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। কিন্তু আমাদের বাড়িঘর ভাঙার পরেও আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে আছি। এইটাই হচ্ছে শেখ হাসিনার মাথা ব্যথা। এত কিছুর পরেও এদেরকে কেন আমি সহিংসতায় জড়াতে পারতেছি না? বিএনপি সেই ফাঁদে পা দেবে না। বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন আমরা ঘটাবো। আমি কেন অগ্নিসন্ত্রাস করব? আমি কেন সহিংসতায় জড়াবো? যেখানে লক্ষ জনতা, বাংলাদেশের মানুষ আমার সবচেয়ে বড় অস্ত্র। এর চেয়ে বড় অস্ত্র আছে?
বাংলাদেশের জনগণের বাইরে কোনো অস্ত্র আছে? আর থাকলে সেই অস্ত্র এদের সামনে দাঁড়াতে পারবে? জনগণের সামনে দাঁড়াতে পারবে? তাহলে আমি কেন আগুন সন্ত্রাস করবো? তাহলে আগুন সন্ত্রাস কে করবে? যার সাথে জনগণ নাই। যে বিএনপির এই জনজোয়ারকে ঠেকানোর চেষ্টা করছে, সবকিছু ফেল হওয়ার পরে তারা বোধহয় আগুন সন্ত্রাসের দিকে যাচ্ছে, মানুষের মনে এরকম একটা সন্দেহের উদ্রেক হয়েছে। এই জন্য তারা আগুন সন্ত্রাস দেখছে, বাংলাদেশের মানুষ কোনো আগুন সন্ত্রাস দেখতে পাচ্ছে না। আগামীতে বিএনপি যেভাবে ইউনিয়ন থেকে শুরু করে থানা থেকে শুরু হচ্ছে জেলা শহর এবং বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, রাজশাহীর সমাবেশে তাই হবে, ঢাকার সমাবেশে তাই হবে। কোন বাধা সেই জনস্রোতকে বন্ধ করতে পারবে না। এর মধ্যে একটা তো আগুন সন্ত্রাসের ধোয়া তুলে চেষ্টা করছে, যেটা জনগণের মধ্যে চেষ্টা করছে এই বিষয়টা সামনে আনার জন্য। জনগণ এগুলো খাবে না। বাংলাদেশের মানুষ তোমাদের বিশ্বাস করে না। আমি একটা কথা বলি সবসময়, শেখ হাসিনা তার নেতৃবৃন্দ যখন বক্তৃতা দেয়, আমি কিন্তু তার উত্তরে কোনো সময় উত্তর দিই না। কারণ কি জানেন, তাদের কথার উত্তর দিতে গেলে আমাকে তো ওই লেভেলে নামতে হবে, অনেক নিচে। আমরা সেই লেভেলে নামবো না। আর দ্বিতীয় কেন তাই না জানেন, তারা বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই সমস্ত মন্তব্যের মাধ্যমে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। সেই দিকে আমরা যাব না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাব, মার্চ অন, সামনের দিকে মার্চ করে যাব। সুতরাং ঢাকার 10 তারিখের জনসভাকে নিয়ে খেলাধুলা করবেন না, কোনো লাভ হবে না। আর মার্চ কোথায় আমরা অনুষ্ঠান করব, এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত। আপনারা কি দুনিয়াতে কোনোদিন দেখেছেন বিশ্বের কোথাও যে ফ্যাসিস্ট সরকার, যে দখলদার সরকার, যে অবৈধ সরকারের পতনের জন্য যারা আন্দোলন করে, তাদের নির্দেশে কি কোন জনসভা হতে পারে? তাদের আদেশে কি কোন জনসভা হতে পারে? আরে যার বিরুদ্ধে আমার যুদ্ধ, যাকে পতনের জন্য আমি রাস্তায় নেমেছি, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তাদের কোথায় আমাদের জনসভা হবে? কোথায় হবে? বিশ্বের কোথাও এটা দেখেছেন? এটা সম্ভব না কোনোদিন। সুতরাং আন্দোলন আন্দোলনের গতিতে চলবে, শান্তিপূর্ণভাবে চলবে, কিন্তু শক্তিশালী ভাবে চলবে। যতক্ষণ পদত্যাগ না হয় ততক্ষণ চলবে। যতক্ষণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন হবে না ততক্ষণ চলবে। যতক্ষণ বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সংসদ গঠন করতে পারবে, নির্বাচিত সরকার গঠন করতে পারবে, ততক্ষণ চলবে। তার আগে আন্দোলন বন্ধ হবে না। শেষ কথা বলছি, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা এখানে যারা এসেছি খুব কম অংশ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানেই যাবেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই সরকারকে যেতে হবে। নিয়েছে না সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা বিএনপির কোন একা সিদ্ধান্ত না, বিএনপির কোন একা সিদ্ধান্ত না, এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। তাদেরকে যেতে হবে, আর কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষ যখন এই সিদ্ধান্ত নিয়েছে, মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল, আমরা জয়ী হয়েছি। ভাষা যুদ্ধে আমরা জয়ী হয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে মানুষ জয়ী হয়েছে, বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। এইবারও বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে হচ্ছে, বাংলাদেশের মানুষ জয়ী হবে। শেখ হাসিনাকে বিদায় হতে হবে। সবাইকে ধন্যবাদ।